ব্যক্তিগত ও ব্যবসায়িক দ্বন্দ্বে সোহাগকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে তিনি বলেন, পাথর নিক্ষেপকারী অভিকে গভীর রাতে পটুয়াখালী থেকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে মোট ৯ জনকে গ্রেফতার করা হলো। বাকি ১০ আসামিকে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ডিএমপির কমিশনার। সাইরাস মাহমুদের রিপোর্ট। ঢাকার মিডফোর্ড হাসপাতাল এলাকায় ৯ জুলাই সোহাগকে পাথর নিক্ষেপ করে হত্যা করা হয়। বর্বর এ হত্যার ঘটনায় পাথর নিক্ষেপকারী অভিকে গ্রেপ্তার করে পুলিশ। এ নিয়ে মোট ৯ জনকে গ্রেপ্তার করা হলো। বাকি ১০ আসামিদেরও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। বুধবার সোহাগ হত্যার সবশেষ তথ্য নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ডিএমপির কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। ভিকটিম সোহাগকে উপর্যুপরি পাথর নিক্ষেপ করা ব্যক্তিকে চিহ্নিত করা গেলেও সেই সময় তার পরিচয় শনাক্ত করা যায়নি। পরবর্তীতে পুলিশের বিশেষ টিমের সহায়তায় তার পরিচয় নিশ্চিত হয়ে তার অবস্থান চিহ্নিত করে ১৫ই জুলাই তাকে পটুয়াখালী জেলা হতে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তার নাম মোহাম্মদ রিজওয়ান উদ্দিন অভি। সে একজন ধর্মান্তরিত মুসলিম। এই ঘটনায় পাথর নিক্ষেপকারী ২ জন সহ মোট ৯ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ডিএমপির কমিশনার বলেন, হত্যার শিকার ও হত্যাকারী তারা কোনো না কোনো রাজনৈতিক দলের কর্মী হতেই পারে, কিন্তু সেটার সাথে হত্যার কোনো সম্পর্ক নেই। যে কোনো রাজনৈতিক দলের সদস্য, কর্মী, নেতা হতেই পারেন, সেটা ভিন্ন প্রসঙ্গ। সেটার সাথে এই ঘটনার তো কোনো সংশ্লিষ্টতা নেই। পুলিশের পক্ষ থেকে আরও বলা হয়, মূলত বিদ্যুতের চুরি হওয়া তারের ব্যবসার দ্বন্দ্বেই এ হত্যার মূল কারণ। চাঁদাবাজি ওইভাবে না, এটা ব্যবসায়িক দ্বন্দ্ব ছিল। এই যে সোহাগ যে মারা গেছে, হাজী সেলিমের সম্ভবত ভাতিজা পিল্লু কমিশনারের ছত্রছায়ায় পল্লী বিদ্যুতের তার যে চুরি হইতো, এই চোরাই তারটা এরা কিনে আবার বিভিন্ন ধরনের যে ফ্যাক্টরি আছে যারা অ্যালুমিনিয়ামের ডেকচি, পাতি, কড়াই বিক্রি করে, তাদের কাছে এরা বিক্রি করত। বিগত ১৭ বছর ধরে এই কাজ করছে কিন্তু সোহাগ। এই ৫ আগস্টের পট পরিবর্তনের ফলে সে আবার তার ভুল পাল্টায়া এদিকে আসছে। এইখানে আরেকটা গ্রুপ এই ব্যবসার সাথে জড়াই গেছে। তখন ব্যবসায়িক একটা বিভেদ তৈরি হয়েছে দুইজনের মধ্যে। সাইরাস মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।